যুদ্ধ পরিস্থিতি, বারুদের গন্ধে ঢাকা পড়েছে ভূস্বর্গ। গোলাগুলি আর সাইরেনের শব্দের সঙ্গে মিশে রয়েছে যেন মৃত্যু ভয়। এমনই সীমান্ত লাগোয়া শহর পুঞ্চ। পাক ভারত সংঘর্ষ পরিস্থিতি বদলে দিয়েছে প্রাণোচ্ছল শহরটা। নেই জনতার ভিড়, মানুষের কোলাহল। শহরের প্রাণকেন্দ্রে পুঞ্চ ডিস্ট্রিক্ট পার্কেও আজ গভীর নির্জনতা। কান পাতলে শোনা যাচ্ছে শুধুই পাহাড়ি ঝর্ণার অবিরাম বয়ে চলার মিহি শব্দ। পুঞ্চ শহরে ঢোকার মুখে এই পার্ক, যা একটা সময় ভ্রমণার্থীদের, দর্শনার্থীদের ভীষণভাবে আকর্ষণ করত। বয়স্ক, বৃদ্ধ বৃদ্ধা, ছোট ছোট শিশুরা এই পার্কে আসতেন, খেলাধুলো করতেন, গল্পগুজব করতেন, সুন্দর মনোরম সকাল বা সন্ধে কাটাতেন। কিন্তু এখন এখানে শ্মশানের নিস্তব্ধতা। প্রাণে বাঁচতে তাই পরিবার নিয়ে প্রায় 90% বাসিন্দা ছেড়েছেন ঘর। প্রাণ দিয়ে দিয়েছেন অনেকেই। প্রিয়জনদের হারিয়ে বহু পরিবার হয়েছে তছনছ। প্রাণোচ্ছল ছোট্ট শহর পুঞ্চ ক্রমশ যেন হারাচ্ছে তার অস্তিত্ব। জনশূন্য পুঞ্চের অন্দরে এখন শুধুই হাহাকার। পুঞ্চ হচ্ছে একদম এলওসির লাগোয়া একটা শহর, যা এলওসির থেকে যার দূরত্ব খুব কম। ফলে পাকিস্তানি মর্টার, পাকিস্তানি শেলিং খুব সহজেই শিকার বানিয়েছে পুঞ্চের লোকজনকে। সংঘর্ষ বিরতি ঘোষণা হলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তাই স্মৃতিটুকু পিছনে রেখে অন্যত্র গিয়ে থাকছেন পুঞ্চের বহু মানুষ। লাটে উঠেছে রুটিরুজির প্রধান উৎস পর্যটন শিল্পের। থেকে গিয়েছে শুধুই যুদ্ধের চিহ্ন। পড়ে রয়েছে পাক মোটর সেলের টুকরো, ফেটে যাওয়া বোমার খোল আর যুদ্ধবিধ্বস্ত কিছু বাড়ির ধ্বংসাবশেষ। এই ছবিটা বদলাবে কবে? আবার কবে আসবেন পর্যটকরা? ভিটে থেকে দূরে থেকেও ঘর ছাড়া পুঞ্চবাসী দিন গুনছেন ছন্দে ফেরার। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে প্রতিটা রাত গুনছে পুঞ্চ। এখানকার অধিবাসীদের একটাই কামনা, শেষ হয়ে যাক যুদ্ধ। যে যুদ্ধবিরোধী ভারত এবং পাকিস্তান ঘোষণা করেছে, সেটা যেন স্থায়ী হয়, না হলে ধ্বংস হয়ে যাবে পুঞ্চ। কারণ এলওসি লাগোয়া এই ছোট্ট সুন্দর শৈল শহর অপেক্ষা করে রয়েছে ভ্রমণার্থীদের, দর্শনার্থীদের এবং তাদের রোজকার জীবনযাত্রার। পুঞ্চ থেকে ক্যামেরায় শুভময় দাসের সাথে ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।